নমস্কার। আপনারা জানেন বর্তমানে সমস্ত প্রকার বদলি প্রক্রিয়া বন্ধ। দূরে চাকরিরত শিক্ষক শিক্ষিকারা বদলির আশায় দিন গুনছেন, কিন্তু বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে না। জানুয়ারি মাসে এসএসসি শিক্ষা দপ্তরকে জানায় মিউচুয়াল বা আপস বদলিতে কোনো অসুবিধে নেই, তবু আজও বদলি প্রক্রিয়া শুরু হলো না। আমি বারবার যা খবর পেয়েছি তা জানিয়েছি, কিন্তু তা ভুল বলে প্রমাণিত হয়েছে। তাই আজকেও কিছু ভুল তথ্য দিতে আপনাদের কাছে এলাম। দপ্তরের সমস্ত আধিকারিকরা কিন্তু একমত হতে পারছিলেন না। একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, সারপ্লাস বদলি করতে কিন্তু বেশি আগ্রহী দপ্তর। এই কথাটি আমি কিন্তু বহুবার জানিয়েছি, তখন অনেকে অনেক মন্তব্য করেছিলেন। তো যাই হোক, সে বিষয়ে না গিয়ে এখন বিষয় হলো সারপ্লাস বদলি, আপোষ বদলি বা উচ্চশ্রীর মাধ্যমে সাধারণ বদলি কি হবে। এই বিষয়ে যে খবর পাওয়া যাচ্ছে তাই নিয়ে আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে না, সারপ্লাস বদলি অনলাইন শুরু হতে চলেছে। এর জন্য ছাত্র শিক্ষক অনুপাত দেখা শুরু করেছে দপ্তর। ডিআই এবং ডিপিএসসি থেকে এই সম্পর্কে কিন্তু তথ্য নেওয়া হচ্ছে। আপার প্রাইমারি নিয়োগ সম্পন্ন হলেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, অনলাইনে যে বিষয়টি বা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যে সারপ্লাস বদলিটি হবে তা কিভাবে হবে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। সারপ্লাস শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিতকরণের কাজ কিন্তু চলছে। কিছুদিন আগেই খবরে প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন এবং জানেনও, যে 1300 জনের তালিকা তৈরি করেছে দপ্তর। তবে শিক্ষক শিক্ষিকাদের কথা মাথায় রেখে অনলাইন সারপ্লাস বদলি করার ক্ষেত্রে সহমত দিয়েছেন সমস্ত আধিকারিক। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কি হয়। আদৌ কি শিক্ষক শিক্ষিকারা এতে উপকৃত হন কিনা বা ওদের মানসিক চাপ বাড়ে কিনা সেটাই এখন দেখার। আমি কিছুদিন আগে কিছু বিদ্যালয়ের নাম বলেছিলাম, সম্ভাব্য তালিকাও দিয়েছিলাম, যেখানে সারপ্লাস শিক্ষক শিক্ষিকাদের বদলি করতে চলেছে দপ্তর। পরবর্তী সময়ে আরও কিছু নাম পেলে আমি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের জানিয়ে দেব। এবার আসি আপস বদলি বা মিউচুয়াল বদলির বিষয়ে। যেটা জানা যাচ্ছে, মিউচুয়াল পার্টনারদের মধ্যে কেউ যদি সারপ্লাস শিক্ষক শিক্ষিকা থাকেন, আবার বলছি যে মিউচুয়াল পার্টনারদের মধ্যে কেউ যদি সারপ্লাস শিক্ষক শিক্ষিকা আছে কি না সেটা খতিয়ে দেখছে দপ্তর। এরপরই আপস বদলি শুরু করবে। তবে হ্যাঁ, আগে আমি যা বলেছিলাম এই বদলি শুরু হচ্ছে, এই কথা আমি বারবার বলেছি, কিন্তু হয়নি, কারণ আধিকারিকরা কিন্তু সহমত হতে পারছিলেন না। বর্তমানে কিন্তু সমস্ত আধিকারিকরা সহমত হয়েছেন। এবার দেখা যাক এই মিউচুয়াল বদলি কবে শুরু হয়। এবার বলি, উচ্চশ্রীর মাধ্যমে কি সাধারণ বদলি শুরু হবে। আপনারা অলরেডি জানেন যে দপ্তর নোটিশ দিয়ে জানিয়েছিল যে উচ্চশ্রী পোর্টাল ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় সাধারণ বদলি শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। দপ্তর সাধারণ বদলিতে কিন্তু আগ্রহী নয় এবং এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে দপ্তর সারপ্লাস বদলিতে কিন্তু বেশি আগ্রহী। তাই ডিসেম্বর পরেও কিন্তু আবারও 6 মাসের জন্য এক্সটেন্ড হতে পারে এই উচ্চশ্রী পোর্টাল সাধারণ বদলির জন্য। তবে যেগুলো পেন্ডিং কেস আছে সেগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে এবং দপ্তর এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে। তো যাই হোক, বদলি বিষয়ে যে তথ্যগুলো পেয়েছিলাম সেটা আপনাদের জানালাম। এই বদলি বিষয়ে যদি আরও কিছু তথ্য থাকে বা পরবর্তী ক্ষেত্রে আমি পাই, তাহলে আমি আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বদলি বিষয়ে কোনো তালিকা বা তথ্য পেতে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।